তখন তোরা এদিকে কেমন আড়ামোড়ে আজকে মাছ বাজারে গেছিলাম, মাছ কাটছে। এদিকে দেখতে পাচ্ছ কেমন তেলে মাছ ভাজা হচ্ছে। মাছ আনার পর ভাজার পর পুরো ব্লগটা দেখতে থাকলে আমাদের ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমি। আজকে বুধবারে মাছের ব্লগ। দেখতেই পাচ্ছ কত মাছ জ্যান্ত রয়েছে। এদিকে মাছ নিতে এসেছি বাজারে। আজকে দেখি কি মাছ নেওয়া যায়। গাছ দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আড়ামোড়ে, আমাদের দুর্গাপুরে আড়ামোড়ে বাজারে। আড়ামোড়ে বাজারে চলে এসেছি আমি এখন। সবজি বুধবার দিন আজকে। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে। আজকে মাছ খাবো, দেখো কত চারিদিকে কত কত মাছ, কত কত মানুষ এসছে। চারিদিকটা কেমন কত দেখো। আমার মাছটা ওইটা নিচে রুই মাছ হয়েছে। এক এক কিলোর মতন ওজন হয়েছে গ্যাস। দেখতেই পাচ্ছ রুই মাছ নিয়ে নিচ্ছি আমরা। রুই মাছ নেওয়ার পরে ওদিকে ছাড়াছাড়ি সব কিছু করে দিচ্ছে। ওইদিকে কত কত মাছ চারিদিকে লেগে আছে। এদিকে মাছ দেখতে পাচ্ছ কত কিছু মাছ এদিকে রয়েছে। এবারে দেখো আমি ওকে লোকটাকে পেমেন্ট করে দিচ্ছি। যে মাছ বিক্রি করছে তাকে আমি পেমেন্ট করে দিচ্ছি যে এনো ভাই তোমার পয়সা নিয়ে নাও। দেখতেই পাচ্ছ তাকে আমি পেমেন্ট করে দিলাম। এদিক থেকে তারপরে দেখো ওই দিকটা দেখো, ফোকাস করে ওই দিকটা একটু দূরে দেখো। দেখো ওই লোকটা কত সুন্দর মাছ কাটছে সকাল সকাল। আজকে মাছের মাছের যাত্রা সকাল সকাল দেখলে দিনটা নাকি বন্ধু খুব ভালো যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আরামোড়ে এখানে। তো আজকে ব্লগটা বন্ধুরা কেমন লাগছে একটু ভালো করে বলবে। আর আরামোড়ে এসেছি তো তোমরা কে কে এখনো মাছ খাওনি, কে কে আসোনি আরামোড়ে, তো তোমরা চলে এসো আরামোড়ে। আরামোড় থেকে ভালো মাছ ভালো আছে। মাছ নিয়ে যাও ঘরে গিয়ে খাও জমিয়ে। আজকে ঘরে খুব মজাদার করে খাবো আজকে মাছ, রুই মাছ বন্ধুরা। এই দেখো মাছটাকে আমি টিপে করে ভালো করে দেখে নিচ্ছি যে মাছগুলো ঠিকঠাক আছে কিনা, ভালো আছে কিনা। মাছটা কিরকম দেখছি, সাইজ কিরকম, কি ভালো কি সবকিছু ওর কাছে জেনে নিচ্ছি। কি মাছ কোথা থেকে এসছে, কিভাবে মানে কিভাবে তোমরা ধরো এইসব জিজ্ঞেস করছি। যে মাছ কি বরফ দিয়া না দিয়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাকে কত সুন্দর লাগছে। আমি আবার দেখাচ্ছি ওইদিকে আমাদের মাছটা কাটছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা আমাদের মাছটা কেটে ওর রক্ত চারিদিকে দিচ্ছে যেন মাছটা তাজা থাকে, ভালো থাকে। কেমন ছোট ছোট ভালো করে পিস করে দিচ্ছে। আজকে মাছটা যে কি সুন্দর হবে যে কি বলবো বন্ধুরা। আর বন্ধুরা তোমরা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে ফলো করে দিও। আর প্রথমবার এইসব ব্লগ বানাচ্ছি তো তো কিছু যদি ভুল হয় তো একটু ক্ষমা করে দিও। তো ভালোই ভালোই দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে আমি করে ভিডিও করছি। তো কিছু ভুলভাল হলে কিছু মনে করে নিও না। লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই প্রথমবার বানাচ্ছি তো। হ্যাঁ তো দেখো বন্ধুরা এদিকেও মাছের তেলটা বেরোবে, দেখো কত সুন্দর কাটছে, আওয়াজ উঠছে, দেখতেই পাচ্ছ তো। মাছটা আজকে হেভি খাওয়া হবে। 1 কিলোর উপরে পুরো ওজন হয়েছে বন্ধুরা। হেভি লাগবে আজকে রুই মাছ পুরো ঘরে একদম কষা করে। তোমরা পুরো ব্লগটা দেখে থাকো। তোমাকে রান্না কীভাবে করলাম, কীভাবে খেলাম, সব কিছু তোমাকে এই এই ভিডিওটাতে এই ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি আমি। তো বন্ধুরা তোমরা কেউ এড়িয়ে যাবে না, আমার সাথে থাকবে। আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখতেই পাচ্ছ এদিকে তোমার সব রুই মাছ, চিংড়ি মাছ। আরও তোমরা দেখো এদিকে তোমাদেরকে আরও বন্ধুরা মাছ দেখাবো আমি। দেখতে থাকো। এই দেখো এদিকে মাছটা ধরেছিলাম পরে হাত ধুয়ে নিলাম। আমার মাছটা এবার প্লাস্টিকে ভরে দেবে। আমার মাছটা কাটাকুটি হয়ে গেছে, যে কাটা হয়ে গেছে আমরা মাছ নিয়ে বেরিয়ে যাচ্ছি। এইদিকে দেখো কত কত মাছ, রুই কাতলা এসব মাছ রয়েছে। চিংড়ি, ভেটকি, পমপ্লেট, টেংড়ি, ট্যাংরা এইসব মাছ বন্ধুরা এখানে আড়ামোড়া হাতে বিক্রি। তো কই মাছ দেখতে পাচ্ছ কেমন জীবন্ত এখন আর লাফাচ্ছে চারিপাশটা। দেখো এই দেখো আমাকেও দেখে এনে সকালবেলায় সকাল সকাল চলে এসেছি আমি বাজারে মাছ কিনতে, যে মাছ খেতেই হবে। আর এদিকে দেখো কত সবজি মার্কেট, এদিকে সব কিছু বসে গেছে আস্তে আস্তে। আমি চলে এসেছি অনেক সকাল সকাল তো, তাই বন্ধুরা আরো একটু বেলা হয়ে গেলে তখন আরো ভিড় হয়, আরো লোক আসে। আরো সবাই আরো বাজার হাট বসে। এদিকে তো ওখানে জিজ্ঞেস করে নিচ্ছি যে ক টাকা ডিম কি। ও ডিম, মুরগির ডিম দিচ্ছিল বন্ধুরা। দেখতেই পাচ্ছ এদিকে কত ফল মাকড়, আপেল কলা লেবু সব কিছু আছে। এদিকে দেখো বন্ধুরা কে কে খেয়েছো আর কে কে খাওনি এগুলো কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গোগুলি গোগুলি ছাড়াচ্ছে। এগুলো কি বলো তো বন্ধুরা, কমেন্টে একটু জানাবে। আমি তো বলেই দিলাম। এদিকে দেখো ঘরে উনুন জ্বালাচ্ছি, মাছ কাটা এদিকে হয়ে গেছে সবকিছু, আদা রসুন পেঁয়াজ সবকিছু মশলাপাতি সবকিছু দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা বউ আমার উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। এদিকে দেখো মাছগুলোতে নুন হলুদ আলুগুলোতে সব দিয়ে মেখে তারপর দেখো কোন আওয়াজ শুনতে পাচ্ছ তো বন্ধুরা, ভাজা হচ্ছে একদম গরম গরম হেভি খাবো আজকে বন্ধুরা। আজকে বুধবারের দিন কি বলবো আর। দেখতেই পাচ্ছ এদিকে সব মাথা টাথা পেটি পেটি সব ভালো করে ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা হয়ে গেছে, আবার দেখো এদিকে পুরোটা সবটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে পর আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছে। আজকে মাছটাকে সেই হেভি করে খাবো আজকে বুধবার দিন, দুপুরবেলায় সেই জমবে আজকে বন্ধুরা। এই দেখে কেমন ফুটছে, কেমন আওয়াজ শুনতে পাচ্ছ তো বন্ধুরা। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে ঝোলটা হচ্ছে। এত সুন্দরভাবে ফুটছে যে কি বলে বোঝাতে পারবো না। এদের পরে গরম গরম মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওর মধ্যে ছেড়ে দেবো, একটুখানি ফুটতে দেবো। ও তারপরে একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে তারপরে ভাত খেয়ে নেবো। ও হেভি লাগবে আজকে। মাছের ঝোল, রুই মাছের ঝোল ফাইনালি হয়ে গেছে বন্ধুরা। টাটা।